নমস্কার সবাইকে। আজকে আমি রান্না করব এই যে কেটে ধুয়ে রেখে দিয়েছে তরুল চচ্চড়ি রান্না করব। প্রথমে কড়াই তেল দিয়ে দেব। রাখা ছিল পেঁয়াজটা দিয়ে দেবো। লঙ্কা, দুটো লঙ্কা কাটা দিয়ে দেবো। এবারে এই যে আমাদের এখানে মাঠে পাওয়া যায় কাঁকড়া, আর পুকুর থেকেও ধরেছিলাম। এই যে কাঁকড়া কেটে রাখা ছিল, এই কাঁকড়া একটু অল্প করে দিয়ে দেবো। একসঙ্গে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ লঙ্কা ভাজার সঙ্গে আমি কাঁকড়াটাও একসঙ্গে ভেজে নিয়েছি। নিয়ে এবার কেটে রাখা তরুলগুলো দিয়ে দেবো। এবারে হলুদ দেবো একটু, লবণ দেবো একটু, দিয়ে ঢেকে দেবো। জল বার হবে, জল দেবো না, তরুল থেকে জল বার হবে। জল বার হয়ে গেছে, আমি তো একটুও জল দিইনি, এর থেকে অনেক জল বার হয়েছে। এবারে সেদ্ধ হবে ভালোভাবে, একটু ঢেকে রাখলাম। ঢাকা তুলে দিই। তরুল থেকে কত জল বার হয়েছে, আর ঢাকা দেবো না। ঢাকা দিলে আর জলটা মরবে না, তরকারিতে ঝোল থেকে যাবে, তাহলে আর চচ্চড়ি হবে না। এইভাবেই থাক, আস্তে আস্তে ঝোলও মরবে আর তরুলও সিদ্ধ হবে। এদিকে আমি জাল দিতে থাকি। প্রায় হয়ে গেছে, আর একটুখানি ঝোল বললে না। তরুল চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আগের দিন ছোট ছোট যে কচি তরুলগুলো, এগুলো তো ভাজা করেছিলাম, আর এগুলো একটু পোক্ত হয়ে গেছে। এগুলো খেতে খুব সুন্দর লাগে। ডাঁটা যেরকম একটা চিবিয়ে চিবিয়ে খেতে হয়, এগুলো ওই রকম চিবিয়ে চিবিয়ে খেলে এগুলো খুব ভালো লাগে। কাঁকড়া দিয়ে তরুল চচ্চড়ি করলাম। এই যে কাঁকড়া তরুল চচ্চড়ি রান্নাটা হয়ে গেল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রান্না নিয়ে। নমস্কার।